আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছো যে আমরা আজকে সম্ভাবনার অধ্যায় থেকে উচ্চতর গণিত সম্ভাবনার অধ্যায় থেকে নবম দশম শ্রেণীর একটি ছক্কা নিক্ষেপে 5 আসার সম্ভাবনা বা যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা বলতে পারে, আজকে এটা আমরা নির্ণয় করব। তো প্রথমে লিখব সমাধান। সমাধান প্রথমে যেহেতু 5 আসার সম্ভাবনা বলছে, তো আগে ছক্কা নিক্ষেপে ফলাফল সমূহ লিখতে হবে। একটি ছক্কা নিক্ষেপে একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখতে থাকো, যেন এই টপিক নিয়ে আর বারবার অযথা সময় ব্যয় করতে না হয়। একটি ছক্কা নিক্ষেপে ফলাফল হচ্ছে বা সমূহ। আগে ছক্কা 5 তো আসবে পরে। 5 ছক্কা নিক্ষেপে ফলাফল সমূহ 1 2 3 4 5 6। আগে ছক্কা নিক্ষেপে সম্পূর্ণ ফলাফল, এখানে 5 4 যে কোনো সংখ্যা আসার সম্ভাবনার কথা বলো, কিন্তু আগে এভাবে ছক্কা নিক্ষেপ করতে হবে। ঠিক আছে, এভাবে ছক্কা নিক্ষেপ করতে হবে। তারপরে লিখবে যে কোনো ফলাফল আসার সম্ভাবনা সমান, কারণ তুমি যে 5 আসার জন্য ছক্কা নিক্ষেপ করবে, 5 আসতেও পারে না আসতেও পারে, এজন্য আগে ছক্কা নিক্ষেপ করব, তারপরে লিখব যে কোনো ফলাফল আসার সম্ভাবনার সমান। ঠিক আছে, সম্ভাবনার সমান। আশা করি বুঝতে পারছো। তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো, এই টপিক নিয়ে যেন বারবার পেরেশানি বা সময় নষ্ট না করতে হয়। যে কোনো ফলাফল আসার সম্ভাবনা সমান এখন লিখবা। সুতরাং যেহেতু 5 আসার সম্ভাবনা বলছে, লিখব যে কোনো কিছুর সম্ভাবনা চাইলেই পি এখানে লিখতে হবে। সম্ভাবনার অঙ্ক মানে এখানে পি লিখতে হবে, যা কিছুই বলুক না কেন। ঠিক আছে, তো এখানে যেহেতু বলছে 5 আসার সম্ভাবনা বা 4 আসার সম্ভাবনা, তাহলে আমরা লিখব কি, যেহেতু এখানে 5-এর কথা বলছে, তো 5 আসার সম্ভাবনা পি অফ 5। ঠিক আছে, নিচে সমগ্র ফলাফল, এখানে কয়টা সংখ্যা, 1 2 3 4 5 6। দেখো এখানে নিচে আমরা সূত্রটা লিখে নিই। সমগ্র মেন সূত্র এটা, সমগ্র ফলাফল, আর এখানে অনুকূল ফলাফল। তো সমগ্র ফলাফল বলতে মোট ফলাফল 1 2 3 4 5 6, মানে এই 6টা সংখ্যা। আর অনুকূল ফলাফল বলতে মানে যেই সংখ্যাটা চাইছে এটাই হচ্ছে অনুকূল। যেরকম এখানে 5 আসার সম্ভাবনা বলছে, মানে এটা হচ্ছে অনুকূল ফলাফল। ঠিক আছে, তো আমরা এখন 5 কয়টা সংখ্যা, একটা সংখ্যা না, তাহলে উপরে আমরা 1 লিখব। ঠিক আছে, আর যেহেতু সমগ্র ফলাফল 6, তো এভাবেই আমরা খুব সহজেই এ ধরনের ছোটো ছোটো গাণিতিক সমস্যাগুলো আমরা উচ্চতর গণিত থেকে সলভ করে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে ইনশাআল্লাহ।